জানো বন্ধুরা, তোমাদের একটা কথা শেয়ার করি। আজকে আমার বাড়িতে আলু বানানো, আমি বুড়ো কার বলিনি, বললে আবার বাজার যাবে বলবে, বললি বাড়িতে আমার কিছু সরঞ্জাম থাকে। সোয়াবিনগুলো কবে থেকে নষ্ট হচ্ছিলো, জলে ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নিলাম, ভাপিয়ে নিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। অন্য দিয়ে বেসন দিয়ে ভাজি আর শুধু ভেজেছি। তারপরে বেসনটা একটু ডুমো একটু ভালো করে ফাটিয়ে নিয়ে দেখো বেসনের একটু পকোড়া মতন করেছি, দেখতে পাচ্ছ। কি করলাম, সয়াবিনটাকে ভালো করে জলে ধুয়ে ভাপিয়ে নিলাম, এখানে বেসনটাকে পকোড়া মতন করে নিচ্ছি। এখানে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, ঘরে মিক্সিতে বাটা, নুন, হলুদ, সস, কালো জিরে, তেজপাতা, মৌরি, মেথি, পাঁচফোড়ন যাকে বলে, দিয়েছি। এটা নাড়াচাড়া করে দেখো তেলটা ছেড়ে এসছে, আজকে আমি আলু ছাড়াই আজকে আমি রান্না করছি। ঠিক আছে বন্ধুরা, এটা সব দিয়ে দিলাম, ডালের বড়া সব দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এবার নাড়াচাড়া করলাম, এবারে নাড়াচাড়া মোটাটা এর মধ্যে লেগে গেল। তোমাদের বানিয়ে খাই, এইভাবে বাড়িতে বানাবে, খেয়ে দেখবে কেমন হয়েছে। বাস, আর কিছু দিতে হবে না, একটু পরিমাণ মতো জল দিয়ে দেবে, বাস মশলাটা মাখা হয়ে গেলে রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখেছো, এইভাবে রান্না করবে সোয়াবিন দিয়ে আর বেসন দিয়ে, যখন আলু না থাকবে। আমি সুগারের পেশেন্ট, আমার আলু না হলেও চলবে, যার জন্য আমি এইভাবে করে একটু জল নিয়েছি। দাঁড়াও, জল না হলে হচ্ছে না, জল না দিলে কী হবে বলো তো, একটু জলটা দিই, তাহলে এই যে একটু ভেসে রসটা ঢুকুক, নাহলে বোঝা যাবে। বেশ, এই যে আমার হয়ে এসছে, একটু ঢাকা দিই, রেসিপিটা হয়ে যাবে। তোমরা একটু গল্প করি তোমার সাথে, কেমন হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সোয়াবিন দিয়ে আর বেসনের টুপকি দিয়ে। হ্যাঁ করবে, হেভি লাগবে খেতে। একটু ওয়েট করো, একটু ফুট, কেন সবচেয়ে সেদ্ধ করা, একটু ফুট ধরে নামিয়ে দেবো, তোমরা দেখতে পাবে যে কেমন হয়েছে খেয়ে। এটা দেখো হয়ে গেছে রেসিপিটা আমার। তোমরা খেয়ে দেখবে, এইভাবে বাড়িতে বানাবে, বিনা আলু ছাড়া সোয়াবিন দিয়ে আর ডালের বড়া দিয়ে তরকারি, খেয়ে দেখি ওটা না। কালার দেখো সুন্দর এসছে, বেশ পছন্দ কালার এসছে, হয়ে গেছে। বেশ, টাটা, বাই বাই। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে, রেসিপিটা খেয়ে বলবে। আমি এবার নামিয়ে দিচ্ছি, কেমন। আসছি তোমার সাথে নতুন রেসিপি নিয়ে।